সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে আজ অবধি একজনকে খুঁজে বেড়ানো হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ওই আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। তাকে সবাই খুঁজে বেড়াচ্ছেন কেন? কারণ তিনি বলেছিলেন না যে পুলিশের গায়ে হাত দিলে, পুলিশের গাড়িতে আগুন লাগালে আমি হলে ঠিক কপালের মাঝখানে গুলি করতাম। এই জন্য তাকে সবাই খুঁজে বেড়াচ্ছে যে তিনি এবার কি বলবেন যে কপালের মাঝখানে গুলি করতাম। কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি, মস্তানি, রাহাজানি, গায়ের জোর প্রয়োগ করে পুলিশের উপর অত্যাচার এবং যেভাবে পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। এটার প্রতিবাদ বা এটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। পুলিশের জন্য তো সব থেকে সহজ উপায় গুলি চালানো। সেই হাসপাতাল যারা ভাঙছে, আউটপোস্ট যারা ভাঙছে, গাড়ি যারা ভাঙছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। রাজ্যের সবাই জানে তার বলার সাহস নেই। কেন সাহস নেই? কারণ এবারে পুলিশের গায়ে হাত পড়ে গেছে, পুলিশের গাড়ি জ্বলে গেছে, কিন্তু সেটা হচ্ছে মুর্শিদাবাদে, এবং যেখানে 34% মুসলিম ধর্মের ভোট রয়েছে, তারাই পুলিশের গাড়ি চালিয়েছে। ওয়াকফ বোর্ড যে বিল পাশ হয়েছে, সেই বিলের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর আপনারা খুঁজে পাবেন না। ভুলেও তিনি এসে বলবেন না যে পুলিশের গাড়িতে আগুন লাগালে আমি ঠিক মাথার মাঝখানে গুলি করব। তাই এই রাজ্যের সবাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বেড়াচ্ছেন। শুধুমাত্র নবান্ন অভিযান হলে এবং সেই অভিযানটা যদি বিজেপি করে বা হিন্দু ধর্মের অন্য কেউ করে এবং সেখানে যদি পুলিশের গাড়ি জ্বালানোর ঘটনা ঘটে, তাহলে তিনি কপালের মাঝখানে গুলি করতে পারবেন। অন্য কোনো ধর্মের ক্ষেত্রে তিনি পারবেন না। যদিও পুলিশের গায়ে হাত দেওয়া এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, যে আন্দোলনই হোক না কেন, এটা হচ্ছে অপরাধ। তাই জোর গলায় এটা বলতে হবে, যারা পুলিশের গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে, পুলিশের গাড়িতে আগুন লাগায়, পুলিশের গায়ে হাত তোলে, ডিউটি পালনে বাধা দেয়, যে ধর্মের মানুষেরই হোক না কেন, যে আন্দোলনই হোক না কেন, যে দলেরই হোক না কেন, ঘাড় ধরে তাকে গারদে পড়া উচিত। এটা যেমন আমি বলতে পারবো, সেটা আমাদের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলতে পারবেন না একটি বিশেষ ধর্ম হলে। যাক, বাদ দিন। মুর্শিদাবাদে কি হচ্ছে বলুন তো? মুর্শিদাবাদে এই ওয়াকফ বিল যেটা পাশ হয়ে গেছে, দু একদিনের মধ্যে যেটা আইন হয়ে যাবে, তার বিরুদ্ধে এখন প্রতিবাদ আন্দোলন হচ্ছে। এখন কেন? ওয়াকফ বিল তো কয়েকদিন আগে পাশ হয়ে গেছে, তখনই তার পরের দিন কেন হয়নি? আরে মশাই, 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছে, ঘটনা তো ঘোরাতে হবে। কখনো দেখবেন তৃণমূলের সাংসদরা, নেতা নেত্রীরা নিজেদের মধ্যে একেবারে রাস্তার কুকুরের মতন ঝগড়া করবে। সেই ঝগড়া আপনারা পোস্ট করবেন, মানুষকে জানাবেন এই দেখুন তৃণমূল ঝগড়া করছে। মানুষের দৃষ্টি ঘুরে যাবে একটু 26,000-এর চাকরি বাতিল নিয়ে। তারপরে কাউকে নামানো হবে মুর্শিদাবাদে এবং নদিয়াতে। ওয়াকফ বিল পাশ হয়ে গেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে একেবারে আগুন জ্বলে উঠলো। এটি বিশেষ ধর্মের মানুষের বিক্ষোভ, তাই আগুন জ্বলবে। অন্য কোনো ধর্মের বিক্ষোভে যদি আগুন জ্বলতো, এখন শুরু হয়ে যেত, ওই বিজেপি, ওই আরএসএস শুরু হয়ে যেত। কিন্তু এখানে সবাই স্পিকটি নট। কি হলো মুর্শিদাবাদে দেখুন ভালো করে। বিভিন্ন জায়গায়, জঙ্গিপুরে যেমন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কদিন আগেও যারা কাশ্মীরে ইন্টারনেট বন্ধ নিয়ে, মণিপুরে ইন্টারনেট বন্ধ নিয়ে কথা বলতেন, আজকে নিজের রাজ্য জঙ্গিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বিভিন্ন জায়গাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ। কেন? প্রশ্ন তুলবেন না যে ইন্টারনেট পরিষেবা বন্ধ কেন?
মণিপুরে ইন্টারনেট বন্ধ হলে যারা প্রশ্ন তুলতেন, কাশ্মীরে ইন্টারনেট বন্ধ হলে যারা প্রশ্ন তুলতেন, নিজের বাড়ির পাশে জঙ্গিপুরে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, প্রশ্ন তুলবেন না? সংবিধান রাখবো না, সংবিধান পুড়িয়ে দেবো, এমন ডায়লগ উঠছে, এমন স্লোগান উঠছে আমাদের রাজ্যে। ভাবতে পারছেন রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে গেছেন? সংবিধান পুড়িয়ে দেবো বলছে, শুনুন ভালো করে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে দেখলাম বিক্ষোভ আন্দোলন শুরু হলো, ভাঙচুর শুরু হলো, পুলিশের গাড়িতে আগুন জ্বললো। সরকারি তরফ থেকে কোনো দেখেছেন কোনো প্রতিবাদ বা সরকারি তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি দেখেছেন? দেখবেন না। মুসলিম ধর্মের মানুষ যখন আন্দোলনে নামবে, নূপুর শর্মা কেসেও আপনারা দেখেছিলেন, দুদিন ধরে জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়েছিল, এখানেও তাই। সারাদিন আন্দোলন হলো, পুলিশ মার খেলো, পুলিশের গাড়িতে আগুন জ্বললো, বিভিন্ন বাড়ি ঘর ধরে ভাঙচুর চালানো হলো, হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হলো। কাউকে দেখেছেন প্রতিবাদ করতে? স্পিকটি নট। 34% ভোট রে বাবা, 34% ভোটকে সন্তুষ্ট করতে সবাই মুখ বন্ধ করে নেয়। অথচ সরকারি হিসেবে এখনো বাকি যে ভোটটা পড়ে রয়েছে, বাকি যে 66% ভোট পড়ে রয়েছে, তারা যদি এই রকম করতে পারে না, তাহলে তাদের ভোটের জন্য এই রাজ্যের সমস্ত দলকে এইরকম ভাবে ভাবতে হবে যে বাকি 66% ভোটকে আমাকে সন্তুষ্ট করে চলতে হবে। কিন্তু ওই হিন্দুদের কোনো একতা নেই। মুর্শিদাবাদের পর নদিয়া থেকেও বেশ কিছু ভিজুয়াল উঠে এসছে, দেখলাম একটা পেট্রোল পাম্পে ভাঙচুর হয়েছে, দেখুন আপনারা। এবং যেটুকু জানতে পারলাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা সহ আজ থেকে এই রাজ্যের বিভিন্ন জেলায় এই ওয়াকফ বিল যে পাশ হয়ে গেছে, সংশোধনী বিল, তার বিরুদ্ধে আন্দোলন করে উঠবে। 26,000-এর চাকরি বাতিল ভোলাতেই হবে, বাংলার মানুষের মন থেকে ভুলিয়ে দিতেই হবে। তার জন্য এই রাজ্যে যদি অশান্তি হয়, যদি দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, তাহলেও কিচ্ছু এসে যায় না। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে, এটা বাংলার মানুষের মন থেকে মুছে দিতেই হবে 2-1 দিনের মধ্যে। না হলেও 2026-এর নির্বাচন 9-10 মাসের মধ্যে বিপদে পড়ে যাবে শাসক দল। তাই আজকে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা বিভিন্ন জায়গায় এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে, ভাঙচুর হচ্ছে। অবশ্যই পুলিশের গাড়িতেও আগুন লাগবে, পুলিশ বসে বসে দেখবে, স্বাভাবিক ব্যাপার। কি বলবেন আপনারা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই খুঁজে বেড়াচ্ছে, তিনি কি এসে বলবেন যারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে তাদের মাথায় গুলি করব? আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। আমরা তো সেই সাহসটা দেখতে চাই, যে সাহসটা এসএসকেএম এর বাইরে এসে দাঁড়িয়ে বলেছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেটা আজকেও বলতে চাই। পুলিশের গাড়িতে আগুন লাগলে আমি থাকলে মাথার মাঝখানে গুলি করব, কপালের মাঝখানে গুলি করব। কোথায় তিনি? সবাই খুঁজছে সোশ্যাল মিডিয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? আজ থেকে উত্তপ্ত হবে গোটা রাজ্য। কিন্তু আপনারা কি ভুলে যাবেন 26,000 চাকরি বাতিলের এই ইতিহাস? আরো একটা কথা বলা হয়নি, আজকে তৃণমূল কংগ্রেস মাঠে নামছে, জানেন? তৃণমূল কংগ্রেস রাস্তায় প্রতিবাদ আন্দোলন নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, নিজের দলকে রাস্তায় নামাচ্ছেন কেন? কারণ 26,000 চাকরি বাতিল হয়ে গেছে এবং তার সমস্ত দায় নাকি সিপিএম এবং বিজেপি। তাই সিপিএম এবং বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের দলকে রাস্তায় নামাচ্ছেন প্রতিবাদ আন্দোলন করতে। আমি জানি না বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস কতটা মূর্খ ভাবে। বাংলার মানুষ কি সত্যি গবেট? বাংলার মানুষ গবেট না মূর্খ, নাকি সত্যি বাংলার মানুষের মাথায় কিছুটা ঘিলু আছে? তার প্রমাণ হবে 2026-এর নির্বাচনে। যদি এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জেতে, ভোটে রিগিং হবে, ছাপ্পা হবে, সবকিছু হবে, আপনারা জানেন। কিন্তু এই নির্বাচনেও যদি তৃণমূল কংগ্রেস জেতে, তাহলে জানতে হবে সত্যিই বাংলার মানুষ মূর্খ। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।